আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের মানুষের খুবই পছন্দের খাবার এটা। আপনারা অনেকেই তো অনেক রকম ভর্তা খেয়েছেন, কেউ কখনো বেঁচে যাওয়া তরকারি দিয়ে এভাবে বানিয়ে খেয়েছেন? ফ্রিজে একটা বেগুন ছিল, তরকারি রান্না করলে ওইভাবে হবেও না, তাই ভাবছি এই ভর্তাটা বানিয়ে নিই, সবাই তৃপ্তি নিয়ে খাবার খেতে পারবে। তো বেগুনের সাথে একটা আলুও কেটে নিচ্ছি। এই ভর্তার স্বাদ কিন্তু মাংসের তুলনায় কোনো অংশে কম না। মাকে দেখতাম যেদিন এই ভর্তা বানায় অন্য কোনো কিছুই রান্না করতো না, কারণ সবাই ভর্তা দিয়েই খাবার খেত। গ্রামের বাজারগুলো এমনিতেও একটু দূরে হয়ে থাকে, আর সপ্তাহে 2 দিন বাজার বসে। মাকে দেখতাম যখন বাজার শেষ হয়ে যায় বাগান থেকে এরকম 1-2টা তরকারি এনে একটা ভর্তা বানিয়ে নেয়, আর ফ্রিজে 2-1 পিস মাছ থাকলে তো কোনো কথাই নাই। আর এই ভর্তাটা তেলাপিয়া মাছ অথবা পাঙ্গাস মাছ দিয়েই কিন্তু বেশি মজা হয়। বেগুন, আলু, টমেটো দুইও পাশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো অল্প আছে এই কাজটি করতে হবে যেন পুড়ে না যায়। তো সবকিছু ভালোভাবে সেদ্ধ হতে হতে আমি অন্য একটা কাজ করে নিব। এই কাঁকরোলগুলো নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করব বিকেল বেলা, তো এখন আমি একটু রেডি করে রাখছি। আর অন্যদিকে ভর্তার জন্য আমার সবকিছু রেডি হয়ে গেছে। এগুলো আমি 10 মিনিটের মতো রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, এরপর ভর্তাটা বানিয়ে নিব। আর এই ফাঁকে কয়েকটা চিংড়ি মাছও কেটে নিলাম। আপনারা চাইলে এগুলো সব মাটির চুলায় পুড়িয়েও ভর্তা বানাতে পারেন। শহরে তো ওইভাবে মাটির চুলা থাকে না, তাই আমি এভাবেই বানিয়ে নিয়েছি। প্রথমেই আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভালো করে মেখে নিব। সবকিছু হালকা পোড়া পোড়া করে ভেজে নিতে হয়। আর এখনই অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমি তো এখানে ফ্রোজেন টমেটো ব্যবহার করছি, আপনারা চাইলে বাজার থেকে একেবারে টাটকা টমেটো কিনে এনে ব্যবহার করতে পারেন, তাহলে ওইটা কিন্তু আরো বেশি মজা হবে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। জামাই হয়তো আজকে একটু বেশিই খুশি হবে। ফ্রিজে যেহেতু মাছ মাংস ছিল, কিন্তু প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না। যে কোনো ভর্তা বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতেও অনেক মজা হয়। তো আমি এক এক করে সব কিছু মিশিয়ে নিয়েছি। সব শেষে পরিমাণ মতো সরিষার তেল দিব। আর সরিষার তেল দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। দুপুরবেলা আর তেমন কিছু রান্না করি নাই, ভর্তা দিয়েই আমরা খাবার খেয়েছি। আর সন্ধ্যার পর আমি রান্না করতে আসছি, এই যে কাঁকরোলগুলো রেডি করে রাখছিলাম। আর এই তরকারিটা নারকেল চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে কোন কোন আপুরা খেয়েছেন অবশ্যই জানাবেন। এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই পছন্দের একটা খাবার, আমি অনেক পছন্দ করি। তবে কাঁকরোলগুলো ছোট ছোট করে কেটে নিতে অনেক সময় লাগে। সারাদিন আমাদের যেমনই যাবে, রাতের বেলা কোনো কিছু একটা ভর্তা বানাতেই হবে। আর যখন বাসায় টক কোনো ফল থাকে, এই চিন্তাটা আগে আমার মাথায় আসে। তো আজকে ভাবছি আমরা দিয়ে পেয়ারা ভর্তা বানাবো একটু আচার দিয়ে। তো পেয়ারাগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। পেয়ারার উপরের খোসাগুলো আমি ফেলে দিয়েছি, দেখতে তেমন একটা সুন্দর ছিল না। ফ্রেশ থাকলে খোসা সহই বানিয়ে নিতাম। আর এখানে আমি তেঁতুলের আচার ব্যবহার করছি, আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন। এত মজার একটা ভর্তা দেখলে মনে হয় সবারই খেতে মন চাবে। গতকাল রাতে তেমন একটা ঘুমাতে পারি নাই, যার কারণে আজকে একটু সকালে ঘুমিয়েছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠেছি। কয়েকটা দিন ধরে মেঘলা আকাশ, একটু একটু বৃষ্টি ছিল, কিন্তু আজকে মনে হচ্ছে অনেক বেশি রোদ উঠবে। তো সকালবেলা উঠেই আমি গাছগুলোর একটু যত্ন নিচ্ছি। আর গাছগুলো দেখলে আমার মনও ভালো হয়ে যায়, মনে হয় যেন আমি গ্রামে আছি। গ্রাম তো আমার খুবই পছন্দের একটা জায়গা, কিন্তু গ্রামে থাকার ভাগ্য তো আর হয়নি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।